বাংলা অলৌকিক গল্পের সম্ভার দিয়ে সাজানো আমাদের এই পর্ব গল্পের জাদুকর চ্যানেলে। গল্পের নাম ভুতুড়ে বটগাছ। শুরু হচ্ছে আজকের গল্প ভুতুড়ে বটগাছ। নবীনপুর গ্রামে ছিল এক বিশাল বটগাছ। বটগাছটি গ্রামের মাঝখানে নয়, বরং অনেকটা নির্জন প্রান্তরে দাঁড়িয়েছিল। গাছটির শাখা প্রশাখা যেন আকাশকে ছুঁতে চায়। তার ঝুলন্ত অজস্র ঝুরি ও পাতার গাঢ় সবুজ রং একে অনেকটা অন্যরকম এক আবহ তৈরি করত। দিনের বেলা গাছটি নিরীহ মনে হলেও রাত যত বাড়ত সেটি হয়ে উঠত রহস্যময় এবং ভয়ঙ্কর। গ্রামবাসীরা বলতো গাছটিতে অশুভ শক্তি বসবাস করে। বেশ কয়েক বছর আগে এই গাছের তলায় নাকি গ্রামের এক তান্ত্রিক অভিশাপ দিয়েছিল। তার মৃত্যুর পর থেকে এই গাছটি তার অভিশপ্ত আত্মার কারাগার হয়ে দাঁড়ায়। গাছের তলায় কেউ গেলে সে আর ফিরত না। সন্ধ্যা হওয়ার পর এই গাছের পাশে যাওয়ার সাহসও কারুর হতো না। কিন্তু জোরালো কৌতূহল থাকতো গ্রামে নতুন আসা লোকজনের মধ্যে। তারা বিশ্বাস করতে চাইতো না এইসব আষাঢ়ে গল্প। একদিন এমনই এক নতুন লোক শহর থেকে গ্রামে এলো। যদিও তার বাড়ি এই গ্রামেই, কিন্তু পড়াশোনার জন্য সে থাকে বাইরে। সুমন সিদ্ধান্ত নিল যে সে গাছটি রহস্য উদ্ঘাটন করবে। সুমন ছুটিতে গ্রামের দাদুর বাড়িতে আসতো। গ্রামের পরিবেশ তার ভালো লাগতো। সে এইসব অশুভ শক্তি বা এই অলৌকিক কথা বিশ্বাস করত না। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সুমন ফিজিক্সে অনার্স নিয়ে পড়াশোনা করছে। এটি তার তৃতীয় বর্ষ। তার মতে গ্রামবাসীরা অজ্ঞতার কারণে গাছটিকে নিয়ে বিভিন্ন আষাঢ়ে গল্প ফেঁটেছে। তাই সে এক রাতে গাছটির কাছে যাওয়ার পরিকল্পনা করল। সে তার গ্রামের পুরনো বন্ধুদের সাথে কথা বললে তারা তাকে বারণ করলো। কেউ বলল, ওখানে গেলে আর ফেরার রাস্তা পাবি না কিন্তু। কেউ আবার বলল, রাতের বেলায় ওখানে শুনেছি অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। কোনোদিন মাটিতে শেকড়ের মধ্যে মৃতদেহের আঙুলও দেখা গেছে। তোর ওখানে বেকার যাবার কি দরকার? কিন্তু সুমন এসব কথায় পাত্তা দিল না। সুমন বেছে বেছে এক আমাবস্যার রাতে টর্চ হাতে নিয়ে গাছের দিকে রওনা হলো। বাড়িতে কাউকে কিছু জানালো না। গ্রামের চারপাশ ছিল নীরবতায় মোড়া। রাতের ঠান্ডা বাতাস যেন তাকে এক অজানা বিপদের ইঙ্গিত দিচ্ছিল। যত সে গাছটির দিকে এগিয়ে এলো তত তার মনের ভেতর কেমন একটা অস্বস্তি হতে লাগলো। গাছটির তলায় পৌঁছে সে দেখল অন্ধকার আরো গাঢ় হয়ে এলো। বাতাসের মধ্যে ছিল এক অদ্ভুত গন্ধ। চারিদিকে যেন কেউ ওঁত পেতে বসে আছে। হঠাৎ ঝুলন্ত ঝুড়িগুলির মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে গেল। সুমন ভেবেছিল হয়তো বাতাসের কারণে এমনটা হচ্ছে, কিন্তু
গাছের ঝুড়িগুলি এমনভাবে দুলছিল যেন কেউ সেগুলো হাত দিয়ে নাড়া দিচ্ছে। হঠাৎ করেই সুমনের টর্চের আলো বন্ধ হয়ে গেল। চারপাশে যেন এক অন্ধকার সমুদ্র তাকে ঘিরে ফেলল। তারপর সে ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেল। শব্দগুলো স্পষ্ট ছিল না, তবে শুনতে কেমন লাগছিল যেন কেউ তার নাম ধরে ডাকছে। সুমন সামান্য একটু ভয় পেয়ে গেল। তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তবুও সে নিজের সাহস জুগিয়ে সেই গাছের তলায় দাঁড়িয়ে রইল। সে চিৎকার করে বলল, কে আছে এখানে? বেরিয়ে এসো। তার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝুড়িগুলো হঠাৎ ছায়ার মতন হয়ে তার দিকে এগিয়ে এলো। একটি ঝুড়ি এসে তার গলায় জড়িয়ে গেল। সুমন দম নিতে পারছিল না। তার মনে হচ্ছিল এই বটগাছটি তাকে গিলে ফেলবে। হঠাৎ করেই অন্ধকার থেকে এক কণ্ঠস্বর ভেসে গেল, এখান থেকে চলে যা, এ গাছ অভিশপ্ত। আমি শত বছর ধরে এই গাছের মধ্যে বন্দী। তুই এখানে এসে সেই অভিশাপকে মুক্ত করলি। সুমনের শরীর জমে গেল। সে দেখল গাছের শেকড় থেকে একটি অন্ধকার মূর্তি বেরিয়ে আসছে। মূর্তিটির চেহারা ভয়ঙ্কর, চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। সে বুঝতে পারল এটি সেই তান্ত্রিকের আত্মা। পরের দিন সকালে গ্রামের লোকেরা গাছের তলায় সুমনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। তার শরীরে ছিল গভীর আঁচড়ের দাগ। সে গ্রামে ফিরে এসে সবাইকে পুরো ঘটনাটি বলল। এরপর থেকে কেউ আর কখনো গাছটির কাছে যায়নি। সেই বটগাছ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। তবে সুমনের কথা অনুসারে তান্ত্রিকের আত্মা এখনো গাছ থেকে মুক্ত, কিন্তু গাছটি তার প্রভাব এখনো ধরে রেখেছে। এখনো রাতে তার চারপাশে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়, আর তার ঝুড়িগুলো সেই একইভাবে বাতাস ছাড়াই নড়ে ওঠে। গ্রামের লোকেরা গাছটিকে ভয়েই হোক আর সম্মানের খাতিরেই হোক এড়িয়ে চলে, যেন কোনো ভুল করে আর তান্ত্রিকের অভিশাপ আবার জীবিত না হয়ে ওঠে। Thanks for watching the video. For more updates, please subscribe to our channel and press the bell icon.